হ্যালো বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে রমজান স্পেশাল একটা সহজ ইফতারি রেসিপি শেয়ার করতে, যা কিন্তু খুব অল্প সময়ে এবং খুব চটজলদি তৈরি হয়ে যাবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন, প্রথমেই কিন্তু আমি এখানে দুটো ডিম নিয়েছি, এখানে পেঁয়াজ, গাজর এবং ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এবারে আমি এখানে বোল নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে দুটো ডিম দিয়ে দেবো। এখানে আপনারা ডিমের পরিমাণটা যতটা পরিমাণে আপনারা তৈরি করবেন, ডিমের পরিমাণটা সেই মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। দুটো ডিম দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং গাজর কুচি দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা যে ক্যাপসিকাম কুচিও ইউজ করতে পারেন, বা আপনাদের কাছে অন্য যদি কোনো সবজি থাকে। দেখুন, আমি এবার এগুলো দিয়ে একসাথে খুব ভালোভাবে ডিমের সাথে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। দেখুন, প্রথমে আমি এখানে লবণ দিয়ে দিলাম, আর এখানে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা এবার বলবেন যে আমি শুধু ডিম দিয়ে কী করে দেখাবো। তো ডিম দিয়ে আজকে অসাধারণ স্বাদের এবং দুর্দান্ত ইউনিক একটি আপনাদেরকে নাস্তা রেসিপি আমি শেয়ার করে দেখাবো। আপনারা ইফতারি ছাড়াও এখানে বাচ্চাদের টিফিনে বা সকালের জলখাবারও কিন্তু এটা তৈরি করে খেতে পারেন। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় অল্প উপকরণেই। দেখুন, এর মধ্যে আমি একটু চাট মশলা, হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এবারে আমি যে ডিমের সাথে মশলাগুলো এবং সবজিগুলোকে মিশিয়ে নেব। এখানে আমি একটু গোলমরিচের পাউডারও অ্যাড করেছি। দেখুন, আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমাদের কিন্তু ডিমটা রেডি। এবারে আমরা যে আলুর ভর্তার পুরটা তৈরি করব। তো এর জন্য দেখুন, আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে আমাদেরকে। এরপর শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে চীনা বাদাম দিয়ে দেবো কটা। এখানে চাইলে আপনারা বাদামটাকে একটু ভেঙে দিতে পারেন, তো আমি গোটায় দিয়ে দিলাম। যখন আমি নামাবো তখন একসাথে ভেঙে নেব বাদামগুলোকে। দেখুন, বাদামটা দেওয়ার পর আমি এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আপনারা চাইলে চৌকো চৌকো করে কুচি করে দিতে পারেন। আমি এখানে নর্মালি একটা বড় পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকেও লাল হতে একসাথেই রেখে দেবো। দেখুন, এরপর এর মধ্যে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি আদা রসুনের পেস্টটার সাথে খুব ভালোভাবে পেঁয়াজটাকে আমাদেরকে কিছু মশলা দিয়ে একটু কষাতে হবে। এরপর দেখুন, আমি এখানে লবণ দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আদা রসুনটাকে আমাদেরকে ভাজা ভাজা করে নিতে হবে। আপনারা চাইলে এখানে চীনাবাদামটা এবং শুকনো লঙ্কাটা আলাদা করে তুলে নিতে পারেন। তো দেখুন, এরপরে আমি এখানে আলুগুলোকে স্ম্যাশ করে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে মেথি পাতা দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো, একটু চাট মশলা দিয়ে দিলাম। এবারে যে একটু দেখুন, আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে যে আমরা যেই মশলাটা তৈরি করেছিলাম কড়াইতে, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে। এরপরে আমি দেখুন বাদামগুলোকেও একটু গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কাটাকে আলাদা করে রেখে দেবো আমি। দেখুন, এবারে একসাথে খুব ভালোভাবে দেখুন, এবারে কিন্তু আমি আলু ভর্তাটাকে হাতে করে নিয়ে একটু এরকম লম্বা শেপ দিয়ে নেব। আপনারা তো এখনও দেখে অনেকটা বুঝতে পারছেন না, তো এটা শেপ দিয়ে রেখে দিলাম। এরপর দেখুন, আমি এবারে একটা ননস্টিকের প্যানে এরকম ডিমটা দিয়ে দিলাম। দিয়ে যেমন নর্মালি আমরা ডিমটাকে ছড়িয়ে দিই বড়, সেভাবে কিন্তু আমি ডিমটাকে ছড়িয়ে দিয়েছি। দেখুন, আপনারা একটু ছড়িয়ে দেবেন চামচের সাহায্যে। তো এরপরে এরকম ছড়িয়ে দেওয়ার পর ফ্লেমটা একটু মিডিয়ামে দিয়ে আমাদেরকে 3 থেকে 4 মিনিট একটু সবজিগুলো আছে যেহেতু, তার জন্য একটু কুক করে নিতে হবে আমাদের ডিমটাকে। দেখুন, কুক হয়ে গেছে। এবারে আমি আলু ভর্তাটা দিয়ে দিলাম। আলু ভর্তাটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। দেখুন, আলু ভর্তাটা দিয়ে এবারে যে ডিমের একটা সাইড থেকে মুড়ে আমাদেরকে ডিমটার থেকে রোল করতে হবে আলু ভর্তাটাকে। ডিমটা দিয়ে দেখুন, আমি এটা চামচের সাহায্যে খুব সাবধানে আপনারা করবেন, নাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। দেখুন, আমার কিন্তু একটা রোলেতেই হয়ে গেছে। দেখুন, কি সুন্দর একটা ইউনিক স্ন্যাক্স আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এইটা করলেই শুধু এইভাবে কিন্তু যদি আপনারা খান তাতেই কিন্তু অনেক সুস্বাদু হবে। তাও আমি কিন্তু আপনাদেরকে এটাকে আরও অনেক একটু বেশি সুস্বাদু করে আপনাদের সামনে আমি দেখাবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। দেখুন, আমার কিন্তু এভাবে রেডি হয়ে গেছে। এবারে আমাদেরকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমি এখানে একটা বোলেতে এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর এক চামচ ময়দা নিয়েছি, আর এখানে আমি 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা যতটা পরিমাণে আপনাদের ব্যাটারটা লাগবে সেই পরিমাণটা একটু কম বেশি করে নেবেন। দেখুন, এরপরে যে আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্সটা অপশনাল। চিলি ফ্লেক্সটা দেওয়ার পর এবারে যে আমাদেরকে এর মধ্যে জল দিয়ে আমাদেরকে খুব বেশি থিকও নয়, আবার খুব বেশি পাতলাও নয়, এমন একটা আমাদেরকে কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন, আমি কিন্তু তৈরি করে নিয়েছি। এবার কিন্তু আমাদের এই ডিমটার পালা। দেখুন, ডিমটাকে প্রথমে একটা ধারালো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু খুব চাপ দিয়ে কাটতে যাবেন না, তাহলে কিন্তু দেখবেন আলুর পুরটা বেরিয়ে চলে আসবে। দেখুন, আপনারা এরকম যতগুলো
পিস আপনারা চান আপনারা ততগুলো পিস করে এইভাবে কেটে নেবেন। দেখুন আমার কিন্তু সব পিসগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি ব্যাটারটার মধ্যে আপনাদেরকে কোট করে দেখাবো, তার আগে দেখে নিন একবার সব পিসগুলো। এবারে দেখুন আপনারা ব্যাটারটার মধ্যে এরকম একটা ডিমের এরকম দিয়ে দেবেন পিস। এটাকে আপনারা একটা কাঁটা চামচের সাহায্যে করবেন। এরপরে ব্রেড ক্রাম্বসের ওপরে দিয়ে ব্রেড ক্রাম্বসের সাথে খুব ভালোভাবে কোট করে নেবেন। আপনারা এটা ডাবল কোটিংও করতে পারেন, কিন্তু আপনাদের কাছে যদি হাতের সময় কম থাকে তো আপনারা সিঙ্গেল কোট দিয়েও কিন্তু করবেন, একই স্বাদ হবে এবং দুর্দান্ত খেতে লাগবে। দেখুন আমার কিন্তু এভাবে একটা পিস রেডি হয়ে গেছে। আমি আপনাদের সুবিধার্থে আর একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কাঁটা চামচের সাহায্যে করলে ভালো হয়, কারণ হাতে করে করলে কিন্তু দেখবেন পুরো হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বা হাত থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমার কিন্তু সব পিসগুলো রেডি হয়ে গেছে, আপনাদেরকে আমি একে একে দেখিয়ে দিচ্ছি। এবারে দেখুন আপনাদেরকে আমি এগুলো ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। আপনারা ডুবো তেলে ফ্রাই করবেন আর ফ্লেমটা অবশ্যই হাই ফ্লেমে রাখবেন, একদমই লো ফ্লেমে রাখবেন না। রাখলে কিন্তু দেখবেন পুরো এই স্ন্যাক্সটা যাচ্ছে সব তেলগুলোকে টেনে নেবে, যার জন্য হাই ফ্লেমেতেই দিয়ে আপনারা যা সেটাকে একটু গোল্ডেন ক্রিসপি করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের এই নতুন স্ন্যাক্সটা একদমই রেডি হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু এগুলো এবার ভেজে নিচ্ছি। দেখুন আমার কিন্তু এগুলো এবার গোল্ডেন ক্রিসপি হয়ে গেছে। এবারে আমি এগুলোকে এক একে তুলে নেব। যেহেতু এর মধ্যে আলু সব সেদ্ধ জিনিসগুলোই আছে, যার জন্য এটা কিন্তু তৈরি হতে বেশি সময় লাগে না বা ভাজতে। দেখুন আমি এবারে তেলগুলোকে যতটা সম্ভব ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আপনারা শুধু দেখতেই পাচ্ছেন এটা কতটা পরিমাণে ক্রিসপি এবং দেখতে সুস্বাদু হয়েছে। এটা কিন্তু আপনারা ডিমের কাটলেট বলেও খেতে পারেন, এবং কেচাপের সাথে পরিবেশন করতে দুর্দান্ত লাগে এটা। আপনারা একবার অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করে খেয়ে বলবেন কেমন লেগেছে আপনাদের। তো আপনাদেরকে আমি একটু ভেতরটা ভেঙে দেখাই। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।